হ্যালো বন্ধুরা, নমস্কার। ওয়েলকাম টু মাই চ্যানেল। আমি মনোহর। আজকে তোমাদের সঙ্গে আলোচনা করব সাবমিট কারেন্ট অ্যাফেয়ার্স 2025-এর উপর গুরুত্বপূর্ণ প্রশ্ন উত্তর বা শীর্ষ সম্মেলন কোথায় হয়েছে এবং কোন দেশে হয়েছে, কারা হোস্ট করেছে তার উপর টপ 20 গুরুত্বপূর্ণ প্রশ্ন উত্তর এবং তার সঙ্গে থিওরিও থাকবে। তো তোমরা টপিকটা প্রথম থেকে শেষ পর্যন্ত দেখো, ডেফিনেটলি যে কোনো গভর্নমেন্ট এক্সামে কমন পাবে। তো চলো আমরা স্টার্ট করছি। তো 20টা কোশ্চেনের মধ্যে কে কতটা পারলে অবশ্যই কমেন্ট বক্সে কমেন্ট করে জানিও। প্রথম কোশ্চেন আছে, 2025 সালে বিশ্বের বৃহত্তম সংরক্ষণ সম্মেলন আয়োজক দেশ কোনটি হবে? সঠিক উত্তর অপশান এ, ইউএই। মনে রাখবে। নেক্সট কোশ্চেন এবং এর এক্সট্রা ইনফরমেশন জেনে নেব। 2025-এর বিশ্ব সংরক্ষণ কংগ্রেস, ঠিক আছে, ডাব্লিউসিসি ইংলিশে দেখবে, প্রকৃতি সংরক্ষণের জন্য আন্তর্জাতিক ইউনিয়ন বা আইইউসিএন এর দ্বারা আয়োজিত। ঠিক আছে, কার দ্বারা আয়োজিত হয়েছিল? আইইউসিএন দ্বারা আয়োজিত হয়েছিল। কি আয়োজন করা হয়েছিল? 2025-এর ওয়ার্ল্ড কনজারভেশন কংগ্রেস। মনে রাখবে। তো অনুষ্ঠিতভাবে আবুধাবি বা আবুধাবিতে ইউএইর আবুধাবিতে আয়োজন করা হয়েছিল। কে আয়োজন করেছিল? আইইউসিএন। কি আয়োজন করেছিল? 2025-এর ওয়ার্ল্ড কনজারভেশন কংগ্রেস। ঠিক আছে, তো আইইউসিএন এর প্রতিষ্ঠিত হয় 1948 সালে এবং এর সদর দপ্তর গ্ল্যান্ড, সুইজারল্যান্ডে এবং এখন বর্তমান প্রেসিডেন্ট আছে রাজান আল মুবারক। মনে রাখবে। নেক্সট কোশ্চেন, কোন দেশ 23তম আইওআরএ কাউন্সিল বা মন্ত্রিপরিষদের সভার আয়োজন করবে? কোন দেশ 23তম আইওআরএ মন্ত্রিপরিষদের সভার আয়োজন করবে? সঠিক উত্তর অপশান বি, শ্রীলঙ্কা। আইওআরএ হচ্ছে ইন্ডিয়ান ওশিয়ান রিম অ্যাসোসিয়েশন। ঠিক আছে, মনে রাখবে, আন্তর্জাতিক সংস্থা একটা এবং আয়োজক দেশ হচ্ছে শ্রীলঙ্কা। 2023 টু 25-এর জন্য হোস্ট কান্ট্রি হচ্ছে তোমার শ্রীলঙ্কা। মোট সদস্য টোটাল 23টি দেশ। সদর দপ্তর হচ্ছে এবেনে, মরিশাসে এবং সেক্রেটারি জেনারেল বর্তমানে সালমান আল ফারিসি। নেক্সট কোশ্চেন, কোন শহর বা দেশ এআই অ্যাকশন সামিট 2025 আয়োজন করেছে? ভেরি ভেরি ইম্পর্ট্যান্ট কোশ্চেন এআই। তো এখন এআই খুব কারেন্ট নিউজে আছে। সঠিক উত্তর অপশান সি, ফ্রান্স। এআই অ্যাকশন সামিট 2025 আয়োজক শহর হলো প্যারিস, ফ্রান্সে, তোমার ফ্রান্সের প্যারিস শহরে এবং আয়োজক হচ্ছে ফ্রান্সের প্রেসিডেন্ট ইমানুয়েল ম্যাক্রন। সহসভাপতি করেছেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী আমাদের, সেই জন্য খুবই উল্লেখযোগ্য হয়ে যায়। আলোচিত মূল থিম হচ্ছে পাবলিক সার্ভিস এআই, কাজের ভবিষ্যৎ, উদ্ভাবন ও সংস্কৃতি, এআই এ বিশ্বাস এবং এআই এর গ্লোবাল গভর্নেন্স। চ্যাট জিপিটি ইউএসের ওপেন এআই দ্বারা ডেভেলপকৃত এবং ডিপসিক হচ্ছে চীনের প্রতিষ্ঠাতা লিয়ান ওয়েংফেং দ্বারা প্রতিষ্ঠিত ডিপসিক। এই দুটো খুব এখন চর্চায় আছে, চ্যাট জিপিটি এবং ডিপসিক মনে রাখবে, একটা এআই সংস্থা যেটা চীনের দ্বারা ডেভেলপ এবং চ্যাট জিপিটি হচ্ছে ওপেন এআই দ্বারা ডেভেলপ একটা সফটওয়্যার। তো এটা হচ্ছে তোমার ইউএসের দ্বারা পরিচালিত, ঠিক আছে, বা ইউএসের দ্বারা ডেভেলপ করেছে। মনে রাখবে। নেক্সট কোশ্চেন, কোন শহর বিশ্ব সরকার শীর্ষ সম্মেলন 2025-এর আয়োজন করেছে? সঠিক উত্তর অপশান সি, দুবাই। থিম হচ্ছে ভবিষ্যতের সরকার গঠন এবং ভারত থেকে অংশগ্রহণকারী হয়েছিল পরিবেশ মন্ত্রী ভূপেন্দ্র যাদব। কোন শহর 2025 সালে সামাজিক ন্যায় বিচার সম্পর্কিত প্রথম আঞ্চলিক সংলাপের আয়োজন করেছে? Which city hosted the first regional dialogue on social justice 2025?
সঠিক উত্তর অপশান সি, নতুন দিল্লি। আয়োজক হচ্ছে শ্রম ও কর্মসংস্থান মন্ত্রক এবং থিম হচ্ছে অন্তর্ভুক্তিমূলক এবং টেকসই সমাজের জন্য দায়িত্বশীল ব্যবসা। রায়সিনা সংলাপ 2025-এর 10ম সংস্করণ কোন শহরে অনুষ্ঠিত হয়েছিল? সঠিক উত্তর অপশান এ, নতুন দিল্লিতে। রায়সিনা সংলাপ এর 10ম সংস্করণ উদ্বোধন করেছে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী, তাই এটা ভেরি ভেরি ইম্পর্টেন্ট হয়ে যায়। কোথায় উদ্বোধন করেছে? নতুন দিল্লিতে। প্রধান অতিথি ছিল ক্রিস্টোফার লুকসন, নিউজিল্যান্ডের প্রধানমন্ত্রী, এবং আয়োজক হচ্ছে পররাষ্ট্র মন্ত্রক ও অবজারভার রিসার্চ ফাউন্ডেশন। ঠিক আছে, পররাষ্ট্র মন্ত্রক ও অবজারভার রিসার্চ ফাউন্ডেশন। 2025-এর থিম ছিল কালচক্র, মানুষ, শান্তি ও গ্রহ। ঠিক আছে, রায়সিনা সংলাপের জন্য। বার্ষিক সম্মেলন আলোচনা ভূ রাজনীতি ও ভূ অর্থনৈতিক বিষয়গুলি নিয়ে। বার্ষিক সম্মেলনের তোমার আলোচনা কি নিয়ে? ভূ রাজনৈতিক, ভূ অর্থনৈতিক বিষয়গুলি নিয়ে আলোচনা। নেক্সট কোশ্চেন, 2025 সালে 11তম ব্রিক্স শ্রম ও কর্মস্থান মন্ত্রীদের সভা কোথায় অনুষ্ঠিত হয়েছিল? 2025 সালে 11তম ব্রিক্স শ্রম ও কর্মসংস্থান মন্ত্রীদের সভা কোথায় অনুষ্ঠিত হয়েছিল? সঠিক উত্তর অপশান এ, ব্রাসিলিয়া, ব্রাজিলের রাজধানী তোমার ব্রাসিলিয়াতে। নেক্সট কোশ্চেন, ভারত থেকে অংশগ্রহণকারী শ্রম ও কর্মসংস্থান প্রতিমন্ত্রী শোভা কারান্ডালাজে তোমার ওইখানে অংশগ্রহণ করেছিলেন, শ্রম ও কর্মসংস্থান প্রতিমন্ত্রী। থিম হচ্ছে আরও অন্তর্ভুক্তিমূলক ও টেকসই শাসনের জন্য গ্লোবাল সাউথের সহযোগিতা জোরদার করা, এবং ব্রিক্স হচ্ছে এআই, জলবায়ু পরিবর্তন এবং কর্মসংস্থান সম্পর্কিত ঘোষণা গ্রহণ করেছে। নেক্সট কোশ্চেন, পরিবেশ 2025 সম্পর্কিত জাতীয় সম্মেলনের উদ্বোধন কে করেছেন? সঠিক উত্তর অপশান ডি, দ্রৌপদী মুর্মু। অনুষ্ঠিত হয়েছিল নতুন দিল্লিতে। আয়োজক দেশ হচ্ছে ন্যাশনাল গ্রিন ট্রাইব্যুনাল বা এনজিটি। ঠিক আছে, এবং ভারতের লক্ষ্য হচ্ছে 2047 সালের মধ্যে পরিচ্ছন্ন বায়ু, জল এবং সবুজায়ন সহ একটি উন্নত রাষ্ট্র। 2025 সালে G7 শীর্ষ সম্মেলনে ভারত থেকে প্রধান অতিথিকে? সঠিক উত্তর অপশান সি, নরেন্দ্র মোদী। ভেরি ভেরি ইম্পর্ট্যান্ট, নরেন্দ্র মোদী যেগুলোতে অ্যাটেন্ড করেছে। ঠিক আছে, নেক্সট কোশ্চেন, G7 শীর্ষ সম্মেলন 2025-এর সভাপতিত্ব কে করেছেন? সঠিক উত্তর অপশান বি, মার্ক কার্নি। কানাডার প্রধানমন্ত্রী G7 শীর্ষ সম্মেলন 2025-এর সভাপতিত্ব করেছেন। কোন দেশ 51তম G7 শীর্ষ সম্মেলন 2025-এর আয়োজন করেছে? সঠিক উত্তর অপশান সি, কানাডা। আমরা একটু এক্সট্রা ইনফরমেশন জেনে নেব। তারিখ 16 থেকে 17 জুন 2025 সালে এই সাবমিটটা হয় এবং ভেন্যু ছিল কানানাস্কিস, অ্যালবার্ট, কানাডাতে। ঠিক আছে, কানাডা আয়োজন করেছিল। ফলাফল কি হলো? কানানাস্কিস তোমার ওয়াইল্ড ফায়ার চার্টার, ক্রমবর্ধমান বনাঞ্চলে আগুনের হুমকি ও মোকাবিলা করার জন্য স্টেপ নেওয়া, এবং G7 ক্রিটিক্যাল মিনারেলস অ্যাকশন প্ল্যান, গুরুত্বপূর্ণ খনিজ উৎপাদনকে বৈচিত্র্যময় করার উপর দৃষ্টি নিবদ্ধ করা। ঠিক আছে, এই দুটো ফলাফল হয়েছে। নেক্সট কোশ্চেন, কোন দেশ ষষ্ঠ বিমস্টেক শীর্ষ সম্মেলন 2025 এর আয়োজন করেছে? সঠিক উত্তর অপশান ডি, থাইল্যান্ড। ভেরি ভেরি ইম্পর্ট্যান্ট। নেক্সট কোশ্চেন, বিমস্টেকের সম্বন্ধে একটু জেনে নেব। অনুষ্ঠিত ব্যাংকক, থাইল্যান্ডে হয়েছে 2025-এর সম্মেলন। ভারত থেকে অংশগ্রহণকারী প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী, এবং থিম ছিল বিমস্টেক, সমৃদ্ধ, স্থিতিস্থাপক এবং উন্মুক্ত করা। এবং হাইলাইটস পয়েন্ট হচ্ছে, কি পয়েন্ট, যে ভারত চালু করেছে বোধি প্রোগ্রাম। ঠিক আছে, মানব সম্পদ অবকাঠামোর সংগঠিত উন্নয়নের জন্য বিমস্টেক, এবং গৃহীত হয়েছে ব্যাংকক ভিশন 2030, অর্থনৈতিক সংহতি ও অবকাঠামো এবং প্রযুক্তির উপর মনোযোগ। ঠিক আছে,
নেক্সট কোশ্চেন, গ্লোবাল টেকনোলজি সামিট GTS 2025 কোন দেশ আয়োজন করেছে? সঠিক উত্তর অপশান এ ভারত। গ্লোবাল টেকনোলজি সামিট তোমার সংস্করণ 9তম এডিশন অনুষ্ঠিত হয়েছে নতুন দিল্লি, ভারতের। আয়োজক করেছেন পররাষ্ট্র মন্ত্রক থেকে এবং থিম ছিল সম্ভাবনা, পসিবিলিটিস। ওয়ার্ল্ড ফুড ইন্ডিয়া 2025-এর 4র্থ সংস্করণের থিম কী ছিল? সঠিক উত্তর অপশান সি সমৃদ্ধির জন্য প্রক্রিয়াকরণ, প্রসেসিং ফর প্রসপারিটি। আয়োজক খাদ্য প্রক্রিয়াকরণ শিল্প মন্ত্রক থেকে এটা আয়োজিত হয়েছিল এবং স্থান হচ্ছে ভারত, মন্ডুপম, নতুন দিল্লি। কোন দেশ 17তম ব্রিক্স শীর্ষ সম্মেলন 2025-এর আয়োজন করেছে? ভেরি ভেরি ইম্পর্ট্যান্ট। সঠিক উত্তর অপশান সি ব্রাজিল। থিম ছিল গ্লোবাল সাউথ সহযোগিতা জোরদার করা এবং আরও অন্তর্ভুক্তমূলক ও টেকসই গ্লোবাল গভর্নেন্স প্রচার করা, এবং রিও ডি জেনেরিও ব্রাজিলের এটা আয়োজিত হয়েছিল। ঠিক আছে, আয়োজক শহর সভাপতিত্ব করেছেন লুইজ ইনাসিও লুলা দা সিলভা, ব্রাজিলের, যিনি এখন প্রেসিডেন্ট। ঠিক আছে, লুইজ ইনাসিও লুলা দা সিলভা। নামগুলো একটু কঠিন কঠিন আছে কারেন্ট অ্যাফেয়ার্সের, তো এগুলো তোমরা 2-4 বার পড়লে মনে থেকে যাবে। ঠিক আছে, অপশান দেখলেই মনে পড়ে যাবে। নেক্সট কি আছে, ভারত থেকে অংশগ্রহণকারী হচ্ছে নরেন্দ্র মোদী, আমাদের প্রধানমন্ত্রী অংশগ্রহণ করেছিলেন। নেক্সট কোশ্চেন, যুব আধ্যাত্মিক শীর্ষ সম্মেলন 2025 কোথায় অনুষ্ঠিত হয়েছে? সঠিক উত্তর অপশান এ বারাণসীতে। উদ্বোধন করেছেন যুব বিষয়ক ও ক্রীড়া মন্ত্রক থেকে এবং থিম ছিল বিকশিত ভারতের জন্য নেশা মুক্ত যুবা। কোন দেশ 2025-এর ন্যাটো শীর্ষ সম্মেলন এর আয়োজন করেছে? সঠিক উত্তর অপশান সি নেদারল্যান্ড। ন্যাটোর সম্বন্ধে একটু জানবো। অনুষ্ঠিত হেগ, নেদারল্যান্ডে। ঠিক আছে, সামিটটা অনুষ্ঠিত হয়েছিল। ন্যাটো উত্তর আটলান্টিক ট্রিটি অর্গানাইজেশন। অনেক সময় পরীক্ষায় আসে ন্যাটোর ফুল ফর্ম কি? উত্তর আটলান্টিক, নর্থ আটলান্টিক ট্রিটি অর্গানাইজেশন। ওয়ার্ল্ডস লার্জেস্ট মিলিটারি অ্যালায়েন্স, মনে রাখবে বিশ্বের বৃহত্তম সামরিক জোট, এবং এটা গঠিত হয়েছিল 1949 সালে। সদর দপ্তর বর্তমানে ব্রাসেলস, বেলজিয়ামের। সদস্য বর্তমান 32 জন। সর্বশেষ সদস্য সুইডেন 32তম এবং ফিনল্যান্ড হচ্ছে 31তম। এইখানে এই তিনটে কিন্তু কোশ্চেন আছে, কবে প্রতিষ্ঠিত হয়েছিল, সদর দপ্তর কোথায়, সদস্য কতটা, সর্বশেষ সদস্য। পরীক্ষায় এতগুলো কিন্তু পরীক্ষায় এসে গেছে রেলের পরীক্ষায়, তো মনে রাখবে মনে করে। নেক্সট কোশ্চেন, কোন শহর গ্লোবাল স্পিরিচুয়াল ট্যুরিজম কনক্লেভ 2025-এর আয়োজন করেছে? সঠিক উত্তর অপশান এ উজ্জয়িনী। 68তম কমনওয়েলথ পার্লামেন্টারি কনফারেন্স 2025 কোন শহরে আয়োজন করেছে? সঠিক উত্তর অপশান ডি ব্রিজটাউন, বারবাডোসে। ঠিক আছে, নেক্সট কোশ্চেন, এর সম্বন্ধে একটু জেনে নিই। ভারতীয় প্রতিনিধি দলে নেতৃত্ব দিয়েছেন লোকসভার স্পিকার ওম বিড়লা এবং স্থান ও তারিখ ছিল ব্রিজটাউন, বারবাডোস, 5 থেকে 12 অক্টোবর 2025 সালে, এবং থিম ছিল কমনওয়েলথ একটি বৈশ্বিক ও অংশীদার। প্রধানমন্ত্রী মোদি কোথায় সেমিকন ইন্ডিয়া 2025-এর উদ্বোধন করেছেন? প্রধানমন্ত্রী মোদি কোথায় সেমিকন ইন্ডিয়া 2025-এর উদ্বোধন করেছেন? সঠিক উত্তর অপশান সি নতুন দিল্লি। থিম হচ্ছে পরবর্তী সেমিকন্ডাক্টর পাওয়ার হাউস তৈরি। ঠিক আছে, থিম কি ছিল? পরবর্তী সেমিকন্ডাক্টর পাওয়ার হাউস তৈরি করা। নেক্সট কোশ্চেন, এবং এটাই শেষ কোশ্চেন, কোন দেশ 25তম SCO শীর্ষ সম্মেলন 2025-এর আয়োজন করেছে? ভেরি ভেরি ইম্পর্টেন্ট এটা, কারণ এটা খুব নিউজে ছিল। ঠিক আছে, তো সঠিক উত্তর অপশান বি চীন। অপশান বি চীন। তো 21টা কোশ্চেন নিয়েছি, তো এর একটু আমরা ডেসক্রিপটিভ জেনে নেব। থিওরি, আয়োজক শহর হচ্ছে তিয়ানজিন, চীনে, এবং সভাপতিত্ব করেছেন শি জিনপিং, চীনের প্রেসিডেন্ট বর্তমান। ভারত থেকে অংশগ্রহণকারী ছিল প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী, এবং মূল হাইলাইটেড পয়েন্ট হচ্ছে লাওস SCO এর 17তম অংশীদার দেশ হয়েছে।
এবং গ্লোবাল গভর্নেন্স ইনিশিয়েটিভ সার্বভৌম সমতা প্রচারের জন্য প্রস্তাবিত হয়েছে এবং এসসিওর ভাগ করে বিশ্বের জনসংখ্যা 42%, জিডিপি এর 23%, বিশ্বের এলাকার 24 এবং বিশ্ব এলাকার 24%, বিশ্বের জনসংখ্যা 42%, জিডিপি এর 23% এবং বিশ্ব এলাকার 24%। ঠিক আছে, এসসিওর ভাগ করে, মানে এসসিও এটা ভাগ করে। তো চলো আজকে এই পর্যন্ত 21টা কোশ্চেন নিচ্ছি। তোমাদের কেউ যদি মন দিয়ে ভিডিওটা দেখো তাহলে এই কোশ্চেনটার অ্যান্সার দিতে পারবে। কোন দেশ 17তম ব্রিক্স শীর্ষ সম্মেলন 2025-এর আয়োজন করেছে? এর হোস্ট কান্ট্রি কোনটা ছিল? তোমরা কমেন্ট বক্সে কমেন্ট করে জানিও। তো এর সঠিক উত্তরটা কি হবে? এটা একটা কুইজ, ঠিক আছে? তো চলো আজকে এই পর্যন্ত, আবার একটা নতুন ক্লাস নিয়ে তোমাদের সামনে দেখা হবে। যদি ক্লাসগুলো ভালো লাগে তাহলে অবশ্যই বন্ধুদের শেয়ার, চ্যানেলটাকে সাবস্ক্রাইব এবং লাইক করো। লাইক করার পর যে হাইপ অপশানটা আসবে অবশ্যই কিছু হাইপ পাঠিও, ঠিক আছে? তো চলো দ্রুত সফল হও। জয় হিন্দ, থ্যাংক ইউ।